খুবই অল্প সময়ের মধ্যে একটা রেসিপি দিয়ে দুটো পদ আমি তোমাদের সামনে রান্না করে দেখাবো আজকে। তো চলো বন্ধুরা দেখতে থাকো। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পুনম ব্লগে সবাইকে স্বাগত। আশা করি তোমরা ভালো আছো, আমিও ভালো আছি। তো বন্ধুরা, তোমরা যদি আমাকে সাপোর্ট না করো তাহলে বলো আমি এগিয়ে যাব কি করে। তো আজকে আমি একটা রেসিপি তোমাদের সামনে নিয়ে এসেছি। রেসিপিটা হচ্ছে চটজলদি রেসিপি, খুব তাড়াতাড়ি অল্প সময়ের মধ্যে, যদি হাতে তোমাদের কম সময় থাকে তো এই রেসিপিটা তোমরা বানিয়ে ফেলতে পারো সকাল সকাল চটজলদি। তো রেসিপিটার নাম হলো ঘুগনি ভার্সেস ডিমের ঝোল। তো দেখতে থাকো। এদিকে চলে আসলাম রান্নাঘরে। তো এসে আলু কাটতে শুরু করে দিলাম, তারপরে আদা রসুন পেঁয়াজ এগুলো আস্তে আস্তে ছুলতে শুরু করে দিলাম। এদিকে পেঁয়াজ কাটছি। বন্ধুরা দেখো, চোখ দিয়ে তাকাতেই পারছি না, ঝাঁজ পেঁয়াজের না। রেখেছি টমেটো, কাঁচা লঙ্কা, আদা রসুন। তো এটাকে আমি এখন পেস্ট করবো। একটুখানি জল দিয়ে নিলাম, তাহলে পেস্টটা একটু ভালো হবে আর কি। দেখো বন্ধুরা, পেস্টটা ঠিক এরকম এসছে। পেস্টটা তো এখন আমি এই পেস্টটার মধ্যে কিছু মশলা অ্যাড করছি। হলুদ দিলাম, দেবো একটু গুঁড়ো লঙ্কা, তারপরে দেবো একটু ভাজা জিরের গুঁড়ো। তো এখানে ভেজে রেখেছিলাম সেই জিরের গুঁড়োটাই দিলাম। নুনটা আমি পরে দেবো স্বাদ মতো, এখন দেবো না। তো এখানে দেখতে পাচ্ছ মটর ভিজে রেখেছি, যেটা হচ্ছে ঘুগনির মটর। তো এটাকে আমি এখন প্রেশার কুকারে দেবো। এটার সাথে দেবো আলু। তো একসাথে সিদ্ধ করতে দেবো এটাকে। বন্ধুরা দেখতে পাচ্ছ, দুটো ডিম নিলাম, ভালো করে ধুয়ে নিলাম ডিম দুটোকে। নিয়ে এবারে তেল মাখাবো। তো ডিম দুটোকে ভালো করে সাদা তেল মাখিয়ে নিলাম। মাখিয়ে নিয়ে এদিকে দেখছি ভাত ফুটছে। তো গরম ভাতের মধ্যে ডিম দুটোকে দিয়ে দেবো। এদিকে সিদ্ধও হতে থাকলো ডিমটা, ভাতও হতে থাকলো। ডিমগুলো সিদ্ধ হয়ে গেছে, নুন হলুদ দিয়ে মাখিয়ে রেখেছি। তো বন্ধুরা এখানে বসে দিলাম কড়াই। তো কড়াইটা এখন গরম হবে, গরম হচ্ছে। তো আমি এটা এখন সর্ষের তেলে রান্না করবো। দিয়ে দিলাম এখানে তেজপাতা, পর দেবো গোটা গরম মশলা, তারপর দেবো জিরে, শুকনো লঙ্কা ফোড়ন দিলাম। এদিকে ডিমগুলো ছেড়ে দিলাম ভাজার জন্য। তো ভাজবো, খুন্তির মাথা দিয়ে একটু ফুটো ফুটো করে নিলাম যাতে না ফাটে। বন্ধুরা তোমরা এই রেসিপিটা ডিমের ঝোলটা ভাত দিয়ে খেয়ে ট্রাই করতে পারো, আর ঘুগনিটা রুটি বা পরোটা দিয়ে খেয়ে ট্রাই করো। এবার পেঁয়াজ, কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে দেবো। ভালো করে ভাজা হবে, ভাজা হোক। ভাজা হয়ে গেলে এই যে পেস্টটা করে রেখেছিলাম, আদা রসুন পেস্টটা, কিছু মশলা অ্যাড করেছিলাম, তো এই মশলাটা আমি দিয়ে দেবো। একটু ভাজা ভাজা হোক, তারপরে দিলাম। তো বন্ধুরা যে মশলাটা ছিল, মশলাটা আমি এখন দিয়ে দিয়েছি। তো এটা ভালো করে এখন কষাবো। কষানো হয়ে গেলে বন্ধুরা এই যে দেখতে পাচ্ছি কস্তুরি মেথি, কস্তুরি মেথি একটু জাস্ট হালকা করে একটু দিয়ে দেবা। তারপরে যে টমেটো সস, একটু হালকা করে একটু টমেটো সস দিয়ে দিলাম ফ্লেভারটা ভালো আসার জন্য। ভালো করে এখন কষাবো। এই যে এখানে প্রেশার কুকারটা দেখতে পাচ্ছ, প্রেশার কুকারের ভেতরে সিদ্ধ করা মটরটা আছে। তো মটরটা এখন ঢেলে দেবো। এটা এখন একটু ফুটবে, তো একটু ঢাকা দিয়ে দিলাম। তো গরম মশলাটা আমি এখন দিয়ে দেবো। ফুটছে। বন্ধুরা দেখো, এখানে 2 পিস আলু দিয়েছি আর দিয়েছি একটা ডিম। তো দেখে মনে হচ্ছে, কেউ বলবেই না যে এটা ঘুগনির ঝোল, তো মনে হচ্ছে যে এটা ডিমের ঝোল। তো ডিমই, আর এখানে হচ্ছে ঘুগনি। দেখো একটা রান্না দিয়ে 2 পদ হয়ে গেল। তো দেখতেই পাচ্ছ, তো একটা রান্না দিয়ে 2 পদ আমি কি করে করে ফেললাম। তো খুব সহজেই তোমরা এই রান্নাটা করতে পারবে চটজলদি। আমার রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তো আমার চ্যানেলটাকে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব অবশ্যই করবে। তো বন্ধুরা টাটা।